শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহ্য যোগ। আজকে আমাদের শ্লোক হবে 20 নম্বর শ্লোক। 20, 21, 20 নম্বর শ্লোক আমরা পাঠ করছি। সবাই গীতাতে লক্ষ্য করুন। ত্রৈবিদ্যামাং সমপাপুত পাপা যজ্ঞৈরিষ্ট স্বর্গগতিং প্রার্থয়ন্তে ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् अश्नन्ति विद्या दिव्यान् दिवि देवभोगान् त्रिविद्यामं सोमोपपूत पापा यज्ञैरिष्टा स्वर्गगतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् अश्नन्ति दिव्यान् दिवि देवभोगान् त्रिविद्यामं समपापभूत पापा यज्ञैरिष्टा स्वर्गगतिं प्रार्थयन्ते ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकम् अश्नन्ति दिव्यान् दिवि देवभोगान्। শব্দার্থ ত্রৈবিদ্যা ত্রিবেদজ্ঞগণ মাম আমাকে সুমপা সুন্দর পানকারী পুত পবিত্র পাপা পাপ যজ্ঞের দ্বারা ইষ্টা পূজা করেন স্বর্গগতি স্বর্গে গমন প্রার্থয়ন্তে প্রার্থনা করে তে তারা পুণ্য আস্বাদ্য লাভ করে সুরেন্দ্র ইন্দ্র লোকম লোক অশ্নন্তি ভোগ করেন দিব্যান দিব্য দিবি স্বর্গে দেবভোগান দেবতাদের ভোগ সমূহ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের প্রাঞ্জল অনুবাদ তাৎপর্য। ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা পূর্বক যজ্ঞাবশিষ্ট সুরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য সর্বসুখ উপভোগ করেন। শিল প্রভুপাদের তাৎপর্য। ত্রৈবিদ্যা বলতে সাম যজু ও ঋক নামক 3টি বেদকে বোঝায়। যে ব্রাহ্মণ এই 3টি বেদ অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী। এই 3টি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত অনুরক্ত ব্যক্তিরা মনুষ্য সমাজে সম্মান প্রতিষ্ঠা লাভ করেন। দুর্ভাগ্যবশত বেদের অনেক পণ্ডিত বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে তিনি ত্রিবেদীদের পরম লক্ষ্য। কিন্তু যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযুগে নিয়োজিত থাকেন। এই ভক্তিযুগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং সেই সঙ্গে কৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করার মাধ্যমে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অধিক আগ্রহ হয়। এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেবা উপাসকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণ দোষ থেকে মুক্ত হয়ে স্বর্গলোক মহরলোক জনলোক তপলোক আদি উচ্চলোক প্রাপ্ত হয়। এই সমস্ত উচ্চলোকে একবার অধিষ্ঠিত হলে এই জড়জগৎ থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব হয়। তো এখানে
ঊর্ধ্বগতির কথা বলা হয়েছে শ্লোকের বিষয়বস্তুতে, যেখানে বেদ অধ্যয়নের ফল বলা হয়েছে। এখানে ত্রিবেদীদের কথা বলা হয়েছে, ত্রিবেদী যারা তিন বেদ অধ্যয়ন করেন, চতুর্বেদী যারা চতুর্বেদ অধ্যয়ন করেন। ত্রিবেদীরা সাধারণত তারা সাম যজুর নামক তিনটি বেদকে বোঝায়। এর মাধ্যমে তারা কি করে, সেই প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে তারা মনুষ্য সমাজে সম্মান প্রতিষ্ঠা লাভ করে। এই জড়জগতেই মান যশ প্রতিষ্ঠা লাভের জন্য ত্রিবেদী বেদজ্ঞগণ তারা মান যশ প্রতিষ্ঠার জন্য ত্রিবেদ অধ্যয়ন করেন এবং সাধারণ মানুষকে সেই জ্ঞান প্রদান করেন, যার মাধ্যমে তারা উচ্চতর লোক গমন করতে পারে। এখানে উচ্চতর লোক বলতে জড় লোককে বলা হয়েছে, যেখানে স্বর্গ, মহরলোক, জনলোক, তপলোক আদি উচ্চ লোক। এই উচ্চ লোক প্রাপ্ত হওয়ার জন্য তারা এবং বিভিন্ন রকম ঐশ্বর্য সুখ প্রাপ্তির জন্য তারা বেদ অধ্যয়ন করেন। কিন্তু এখানে প্রভুপাদ বলছেন ত্রিবিদদের যে বেদ অধ্যয়নের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন, তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগ নিয়োজিত থাকে। কিন্তু যথার্থ যারা বেদ অধ্যয়ন, বেদ উপলব্ধি যারা করেছেন, তারা ভগবানের শরণাগত হবেন। বেদের জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। এই উদ্দেশ্য ব্যতি রেখে যারা ভগবানকে না জেনে ত্রিবেদ এবং বেদ অধ্যয়নের মাধ্যমে বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান আদি ক্রিয়াকর্মের দ্বারা জড় অসূর্য মানযশ প্রতিষ্ঠা লাভ করার জন্য তারা ঊর্ধ্বগতি প্রাপ্তির জন্য বিভিন্ন রকম যাগযজ্ঞ তপস্যা করেন। কিন্তু এখানে বলা হয়েছে ভক্তিযুগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং প্রভুপাদ বলছেন প্রকৃত ভক্তিযুগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণকে জানবার প্রচেষ্টা করার মাধ্যমে। আমাদের মূল জিনিস জানার বিষয়বস্তু হচ্ছে, বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার সাথে ভক্তিময়ী সেবায় যুক্ত হওয়া। এটা হচ্ছে বেদের মূল উদ্দেশ্য। এজন্য শাস্ত্রে কালকে আমরা বলেছি ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জন। এই বেদে সাধারণত প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে, সত্য, রজ, তমগুণ। সত্যগুণে ব্রাহ্মণরা বিভিন্ন রকম শাস্ত্রাদি অধ্যয়ন অধ্যয়নের মাধ্যমে তারা মানুষকে বিভিন্ন রকম বিধান প্রদান করেন বিভিন্ন ঊর্ধ্বলোক প্রাপ্তির জন্য। কিন্তু তারা আসল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট হয়ে তারা তাদেরকে যে জ্ঞান দান করেন সেই জ্ঞান হচ্ছে অনিত্য জ্ঞান। সেখানে যদিও মানুষ সেই জ্ঞানের প্রতি লালায়িত হয়ে তারা বিভিন্ন ঐশ্বর্য লাভ করার জন্য, সুখ লাভ করার জন্য তাদের শরণাপন্ন হন। এখানে এটা হচ্ছে তাদের দুর্ভাগ্য যে তারা বেদ অধ্যয়ন করে বেদের যে মূল উদ্দেশ্য তারা সেটা বুঝতে পারেন। বেদস্য সর্ব মহরম বেদ বেদ বেদান্ত কি বেদবিদ চা।
বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। এইভাবে তারা বিভিন্ন ঊর্ধ্বলোক প্রাপ্তির জন্য চেষ্টা করে এবং বলছেন এই যে স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক আদি উচ্চ লোক প্রাপ্ত হয়। এই সমস্ত উচ্চ লোকে একবার অধিষ্ঠিত হলে এই জগৎ থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব হয়। এটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্য, ভোগ বাসনা বৃদ্ধি। এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। হ্যাঁ? প্রবৃত্তি মার্গ, এই জড়সুখ, এই জড়সুখ কিভাবে আমরা আরো বৃদ্ধি করব সেটাকে বলা হচ্ছে প্রবৃত্তি মার্গ। এই জড়সুখ হয় এই জগতে, এই পৃথিবীতে, নাহলে তাহলে ঊর্ধ্ব লোকে। কিন্তু এটা পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো। আপনারা লক্ষ্য করুন, পরবর্তী শ্লোকে এর সমাধান দিচ্ছেন। 21 নম্বর শ্লোক দেখুন। তে তং ভুক্তা স্বর্গলোক বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্মমনুপপন্না গতাগতম কাম কামলভন্তে। তে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং দিশন্তি এবং ত্রয়ী ধর্মমনুপপন্না গতাগতম কাম কামলভন্তে। অনুবাদ। তো তারা, তারা বলতে যে পূর্বের শ্লোকে যারা ত্রিবেদীদের কথা বলা হয়েছে, যারা বিভিন্ন স্বর্গলোক প্রাপ্তির জন্য এবং বিভিন্ন মাঞ্জস প্রতিষ্ঠা লাভ করার জন্য তারা মানুষকে প্ররোচিত করে, তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসে। সাধারণত মানুষ জানে যে স্বর্গ প্রাপ্তি হবে, স্বর্গ প্রাপ্তি হবে। হ্যাঁ, কারোর যখন দেহান্তে হচ্ছে তখন তারা ভাবছে যে তাদের স্বর্গ প্রাপ্তি হবে। কিন্তু এখানে স্বর্গ প্রাপ্তির কথা বলা আছে, যে স্বর্গলোক প্রাপ্তি মানে অনিত্য লোক। সেখানে তেতং ভুক্তা স্বর্গলোক বিশাল, সেখানে অনেক সুখ ভোগ করার পর তাদের কি হচ্ছে, পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে বিশন্তি, তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে তারা আবার এই জড়জগতে ফিরে আসে। এইভাবেই এই যে ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবল বারবার জন্ম মৃত্যু লাভ করে থাকে। এইভাবে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করার জন্য যারা বেদ অধ্যয়ন করেন তাদের কি হয়, তারা শুধু এই সংসারী আব্রহ্ম ভুবনালোক পুনরাবতীর্ণ অর্জুন, তারা এই ব্রহ্মাণ্ডের বাইরে যে কি আছে সেটা তারা জানে না। তারা এই ব্রহ্মাণ্ডের ভিতরে বিভিন্ন লোকে তারা উন্নীত হওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা করে, বিভিন্ন সুখ আস্বাদন করার জন্য প্রয়াস করে। একজন কবি গান লিখেছেন, এর বাহিরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা কিছুই মানো না, এর বাহিরে জগৎ আছে তোমরা জানো না। যারা আসামিজ আছে তারা জানবে, কি ভুবন হাজারিকা নাকি একজন গায়ক আছে, বলছে আমরা যেই ব্রহ্মাণ্ডে বাস করছি এর বাহিরেও জগৎ আছে, এখানে অনিত্য জগৎ, অনিত্য ব্রহ্মাণ্ড। হম এখানে বারবার আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে
আবর্তিত হতে হচ্ছে। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন, স্বর্গলোকে উন্নীত হবার ফলে দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির উৎকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে, তবে চিরকাল সেখানে থাকা যায় না। তারা স্বর্গলোক যদিও পায়, কিন্তু তারা চিরকাল সেখানে থাকতে পারে না, সেগুলি অনিত্য লোক। কেন? ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিষণ্ণ। এবং স্বর্গলোক যদিও প্রচুর ঐশ্বর্য, অসুর, অনেক সুখ আছে, কিন্তু সেখানে অনেক সমস্যাও আছে। স্বর্গলোকেও শান্তি নেই। তারা সুখ ভোগ করতে চায়, শান্তি চায়। স্বর্গলোকে আমরা সব সময় ভাগবত পুরাণে আদি দেখি স্বর্গ দেবতাদের সাথে অসুরদের লড়াই চলছে। অসুররা, বলি মহারাজ স্বর্গরাজ্য দখল করে নিচ্ছে। ইন্দ্র কান্না করছে। ইন্দ্র কান্না করে গিয়ে ব্রহ্মা আদি বিষ্ণুর কাছে প্রার্থনা করছে যে অসুররা আমাদের লোক দখল করে নিয়েছে। এইভাবে প্রায়ই স্বর্গলোকেও বিভিন্ন অসুরের উৎপাত আছে। আমাদের এই জগতে যেরকম বিভিন্ন আসরিক প্রবৃত্তির লোক দাঙ্গা হাঙ্গামা, অন্যায় অত্যাচার, যুদ্ধ বিগ্রহ নিয়ে লিপ্ত আছে, এরকম স্বর্গলোকেও সেরকম বিভিন্ন রকম সমস্যা আছে। তো আমাদের একজন প্রভু ক্লাস দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে সবাই স্বর্গলোকে যেতে চায়, অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু সেখানে একটা সমস্যা আছে। হরে কৃষ্ণ। সেখানে একটা সমস্যা আছে। জব করে যাচ্ছেন নাকি? কেউ মনে হচ্ছে জব করে যাচ্ছেন। হ্যাঁ, যদিও স্বর্গলোকে যায়, কিন্তু সেখানে একটা সমস্যা আছে। কি আছে? সেখানে মশা আছে। বলছে না, স্বর্গলোকে মশা থাকলেও সুবিধা আছে, মশারি আছে। আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু মশারি আর থাকলে কি হবে? সেখানে মশারিতে বড় বড় ফুটো আছে। বড় বড় ফুটো আছে, সেখানে মশা ঢুকে তাকে কামড়াতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে যাওয়ার সময় একটা সুই সুতা নিয়ে যেতে হবে। সুই সুতা সাথে করে নিয়ে যেতে হবে। তো নিয়ে গিয়ে সেখানে সেই মশারি বড় বড় ফুটাগুলাকে সেলাই করে দিতে হবে। তাহলে আপনার সঙ্গে কোনো অসুবিধা হবে না। এখানে এসব এসব কথার বলার অর্থ হচ্ছে, আপনি যে স্বর্গে যাবেন, আপনার সঙ্গে আপনি কি নিয়ে যাবেন? মৃত্যুর সময় আপনি আপনার সঙ্গে কিছু নিয়ে যেতে পারবেন? মৃত্যুর সময় আপনার সঙ্গে একটি সুই সুতাও আপনি নিয়ে যেতে পারবেন না। খালি হাতে এসেছিলেন, খালি হাতেই যাবে। এই এই হলো কথার মূল উদ্দেশ্য। এরকম ভাবে এই জগতে যেখানে আমরা যাই না কেন, সমস্ত ব্রহ্মাণ্ডে আমরা যেখানেই ঘুরি না কেন, কোথাও প্রকৃত সুখ নেই। হম আব্রহ্ম ভুবনালোক পুনরাবতীর্ণ অর্জন। এই ব্রহ্মাণ্ডে 14 ভুবনে, হম, যেখানে আমরা যাই না কেন, আমাদের প্রকৃত সুখ আমরা লাভ করতে পারি না। তাই পূর্ণ কর্ম শেষ হয়ে যাওয়ার পর আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান জন্মাদস্য যত, যে প্রাপ্ত হয়নি, অর্থাৎ যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগত ভাবে জানতে পারেনি, সে মানব জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে নিশ্চিত হয়েছে। তাই সে কখনো স্বর্গলোক উন্নীত হয়, তারপরে আবার মর্তলোকে পতিত হয়। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। ঠিক নাগরদোলায় বসে উপরে ও নিচে ঘুরপাক খাওয়ার মতো। এই যে বিভিন্ন লোকে যাওয়া আসা, এটা হচ্ছে নাগরদোলার মতো। তাকে বারবার ঘুরতে হচ্ছে। নাগরদোলা যখন কেউ চাপে, তাকে নিচ থেকে চাপে, একবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে।
তাদের যে কি উদ্দেশ্য কিছুই বোঝা যাচ্ছে না, কেনই বা ঘুরছে। হুম? তো এখানে ঘোরাঘুরি করে কিছু একটা আনন্দ আস্বাদন করার চেষ্টা করে, কিন্তু এটা আমাদের কি হচ্ছে, একটু পরেই যিনি নাগরদোলা পরিচালনা করেন সে সেখান থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ? কেন? ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসর্জন। তার যখন ইন্ধন শেষ হয়ে যাচ্ছে, পকেটের পয়সা ফুরিয়ে যাচ্ছে, হম, তখন সে তাকে তার থেকে নেমে আসতে হচ্ছে। এরকম পুণ্যকর্মের ফলে যদি আমরা ঊর্ধ্বলোক প্রাপ্ত হই, কিন্তু আমাদের সেখান থেকে আবার বেরিয়ে আসতে হচ্ছে। এইভাবে আমাদেরকে আবার জন্ম মৃত্যুর চক্রে পুনর্জন্ম লাভ করে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। এখানে এই জগতে যেখানে আমরা থাকি না কেন, আমাদেরকে ত্রিটা ক্লেশ ভোগ করতেই হচ্ছে। আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি আত্মিক ক্লেশ। ত্রিটা ক্লেশ আমাদেরকে এই ব্রহ্মাণ্ডে যেখানেই যাবো না কেন আমাদেরকে ভোগ করতে হয়। শাস্ত্রে বলা আছে দুঃখালয়ম অশাশ্বত। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। এখানে আমরা যেখানেই যাবে না কেন সেখানে দুঃখই হি দুঃখ। তাই এর তাৎপর্য এই যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না, সেই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নিম্নলোকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করা। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম প্রাপ্ত হওয়া। স্বার্থ গতি বিষ্ণু। আমাদের জীবনের যদি কিছু স্বার্থ থেকে থাকে, সেটা হচ্ছে ভগবানকে জানার জন্য, ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। প্রকৃত যে সুখ আমরা চাই, প্রকৃত আমাদের যে আত্যন্তিক লাভ আমরা চাই, সেটা হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। যার ফলে কি হবে, আমরা যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায়, আর কখনো এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। এই জন্য আমাদেরকে এর মূল বিষয় তত্ত্ব জানতে হবে যে বেদের উদ্দেশ্য কি। এবং বেদের উদ্দেশ্য বেদান্ত সূত্রে, প্রভুপাদ বলছেন বেদের উদ্দেশ্য বেদান্ত সূত্রে তা বলা আছে। জন্মাদর্শ যত, আপনার ভাগবতের প্রথম শ্লোকটায় আপনি দেখবেন, সেখানে বলা হয়েছে জন্মাদস্য যত অন্ময়াদ ইতরতস্য অর্থেস্য অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদা যত আদি কবয় বুঝন্তি জুসুরে তেজো বারি বিদাম যথা বিনিময় যত্রতি স্বর্গ বিশা ধামনা সেন সদা নিরস্তম সত্যম পরম ধীমহি ওং নমো ভাগবতে বাসুদেবায়। এইভাবে ব্যাসদেব, হ্যাঁ, ভগবানের প্রার্থনা করছেন যে জগতের সমস্ত কিছুর কারণের কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবানের আমরা বিভিন্ন রকম ভোগ বাঞ্ছা করি। হরি কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতির বাঞ্ছা ধরে প্রেম। আমাদের কৃষ্ণকে ভালোবাসতে হবে, তার ইন্দ্রিয় তৃপ্তি বিধানের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের ইন্দ্রিয় গুলা সবসময় কি করে, আমাদের নিজের সুযোগ সুবিধার জন্য কাজ করে। ইন্দ্রিয় তার ব্যক্তিগত স্বতন্ত্রতার সুখ ভোগ করার জন্য কাজ করে না। হম, যেমন এখানে জবা মাতাজি হাত দিয়ে নাকের মধ্যে একটু কি করলেন, তার মানে হাতটা তাকে এটা কিছু সমস্যা থেকে সাহায্য করছে। হাতটা কিন্তু তার নিজের কাজ করছে না। আমাদের ইন্দ্রিয় গুলো সবসময় আমাদের দেহের সুযোগ সুবিধার জন্য কাজ করে যাচ্ছে।
এরকম আমরা হচ্ছে ভগবানের অংশ। অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা, সবসময় নিয়োজিত থাকা। এভাবে যদি আমরা প্রকৃত সুখ লাভ করতে চাই, তাহলে আমাদেরকে সেভাবে ভগবানের শরণাগত হতে হবে। এখানে এই শ্লোকের এই বিষয়বস্তু তাই আছে। পরবর্তী শ্লোকগুলাতে আরো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে অন্য বিষয়ের উপরে, যে প্রকৃত বুদ্ধিমান লোক কিভাবে ভগবানের উপাসনা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি একটু তাড়াতাড়ি শেষ করলাম।